শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখায় ট্রেনে উঠে 1 ঘন্টা 15 মিনিটে জয়নগর মজিলপুর স্টেশনে নেমে সেখান থেকে অটোতে 1 ঘন্টায় চলে যাওয়া যায় কৈখালী। যাত্রাপথে দুপাশে ধানক্ষেত, খাল, বিল আর গ্রাম বাংলার দৃশ্য ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তোলে। দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ সুন্দর বনাঞ্চলের উপকণ্ঠে অবস্থিত কৈখালী এক শান্ত, সবুজ ও নদীমাতৃক পর্যটন কেন্দ্র। নগর জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির নির্জন সৌন্দর্য উপভোগ করতে চাইলে এই স্থানটি আদর্শ। ম্যানগ্রোভ অরণ্যের প্রান্তভূমি, মাতলা নদী ও খাঁড়ির জাল, বিস্তৃত আকাশ আর পাখির কলতান সব মিলিয়ে কৈখালী যেন সুন্দরবনের এক কোমল মুখচ্ছবি। কৈখালীর প্রধান আকর্ষণ তার প্রাকৃতিক পরিবেশ। এখানে দাঁড়িয়ে দূরে মাতলা নদীর বিস্তৃত জলরাশি আর গড়ান, গেওয়া, সুন্দরী গাছের সারি দেখলে বোঝা যায় সুন্দরবনের শ্বাস কত গভীর। শীতকালে পরিযায়ী পাখিরা এসে জলাভূমিকে রঙিন করে তোলে। সূর্যোদয়ের সময় কুয়াশার আড়াল ভেদ করে যখন আলো ধীরে ধীরে নদীর বুকে পড়ে, তখন এক অপার্থিব আবহ তৈরি হয়। আবার বিকেলে সূর্যাস্তের লাল আভা ম্যানগ্রোভের সবুজে মিশে এক অনন্য দৃশ্য উপহার দেয়। প্রকৃতিপ্রেমী ও ফটোগ্রাফারদের কাছে এ যেন এক স্বর্গ। কৈখালী থেকে অদূরেই অবস্থিত ঝড়খালি ইকো ট্যুরিজম পার্ক, যা এই অঞ্চলের পর্যটনের কেন্দ্রবিন্দু। সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঝড়খালিতে রয়েছে ওয়াচ টাওয়ার, কুমির সংরক্ষণ কেন্দ্র এবং পরিচ্ছন্ন ইকো পার্ক। টাওয়ারে উঠে চারদিকে বিস্তৃত ম্যানগ্রোভ অরণ্য ও নদীর মোহনা দেখা যায়। কখনো কখনো হরিণ বা বিভিন্ন বন্য প্রাণীর উপস্থিতি চোখে পড়ে। নদীর পাড়ে বসে হাওয়া খাওয়া কিংবা নৌকা ভ্রমণ, এই অভিজ্ঞতা পর্যটকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে। কৈখালী ভ্রমণের আরেকটি আকর্ষণ হলো এখানকার গ্রাম জীবন। কাঁচা পাকা রাস্তা, নদীর ঘাট, ছোট মাছ ধরা নৌকো আর স্থানীয় মানুষের সহজ সরল জীবনযাপন সবকিছুই গ্রাম বাংলার চিরচেনা চিত্রকে মনে করিয়ে দেয়। স্থানীয় বাজারে পাওয়া যায় টাটকা মাছ, কাঁকড়া ও চিংড়ি, যা ভ্রমণ পিপাসুদের জন্য বাড়তি আনন্দ দেয়। সব মিলিয়ে কৈখালী এমন একটি পর্যটন স্থল যেখানে প্রকৃতির নির্জনতা, সুন্দরবনের সান্নিধ্য এবং গ্রাম বাংলার সহজ সৌন্দর্য একত্রে উপভোগ করা যায়। অল্প সময়ের ছুটিতে শান্ত, সবুজ ও নির্মল পরিবেশে কিছুটা সময় কাটাতে চাইলে দক্ষিণ 24 পরগনার কৈখালী নিঃসন্দেহে এক অনন্য গন্তব্য।
কৈখালী ট্যুরিস্ট বোট ওনার্স অ্যান্ড লেবার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত বোটে করে কৈখালী থেকে ঝড়খালি ব্যাঘ্র প্রকল্পে ঘুরে আসা যায়। কমপক্ষে 12 জনের একটি ছোট বোট 1.5 ঘন্টায় ঘুরে আসার জন্য সর্বনিম্ন 900 টাকা নেয়। এতদিন কৈখালীতে থাকার জন্য একটাই পর্যটক আবাস ছিল, যেটা নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত। আবাসটি নদীর পাড়ে হলেও এখানে ব্যবস্থা অতি সাধারণ। আসুন আজ কৈখালীতে একটি নতুন রিসর্টের সঙ্গে আপনাদের পরিচয় করাই, যেখানে আপনি পাবেন সমস্ত আধুনিক সুযোগ সুবিধা এবং ঘরোয়া খাবার, আর সবকিছুই আপনার সাধ্যের মধ্যেই। কৈখালীতে থাকার জন্য এখন সবচেয়ে ভালো হলো নেচার রিট্রিট রিসর্ট। শ্রী সমীর মুখার্জি মহাশয়ের সদ্য নির্মিত এই রিসর্টই হলো বর্তমানে কৈখালীতে থাকবার সেরা ঠিকানা। এই রিসর্ট থেকে 3 মিনিটের মধ্যেই মাতলা নদী। এখানে থাকার জন্য বেশ কয়েকটি বাতানুকূল দিশজ্জা বিশিষ্ট ঘর রয়েছে। সদ্য তৈরি হওয়া এই হোটেলের ঘরে এখনও পাবেন নতুন রঙের ঘ্রাণ। ঘর সংলগ্ন প্রতিটি বাথরুমই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের এবার রিসর্টের ঘরগুলো একবার দেখিয়ে দিই। ঘরগুলো সবই উপরতলায়। প্রতিটি ঘরেই একটা করে বড় বিছানা, যাতে একটা ফ্যামিলি একটা বাচ্চা সহ ভালোভাবে থাকতে পারে। ঘরে চেয়ার, টেবিল, ওয়ার্ডরব, বড় টিভি, এয়ার কন্ডিশনার ইত্যাদি যাবতীয় সুবিধা পাবেন। আর বাথরুমে পাবেন গিজার। এই দিশজ্জা বিশিষ্ট ঘরগুলোর ভাড়া ঘর ভেদে দিন প্রতি 2000 থেকে 2500 টাকা।
বাড়ির জানলা দিয়ে বাইরে তাকালে শুধু চোখে পড়বে গাছপালা। নিরিবিলি শান্তিতে কিছুটা সময় কাটাবার জন্য এই রিসর্টটি হলো আদর্শ। এদের ডাইনিং হলটা নিচে। অনেক বড় ডাইনিং হলটা দেখতে সাধারণ হলেও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। রিসর্টের পিছনে একটি ছোট্ট বাগান। এখানে খড়ের ছাদ দেওয়া, চারপাশ খোলা একটি ছাউনি, যেখানে বসে আপনি সকাল বা বিকালে ব্রেকফাস্ট বা চা স্ন্যাক্স খেতে পারেন প্রকৃতির কোলে বসেই। এদের খাওয়া দাওয়া খুবই ঘরোয়া, প্রতিটা রান্নায় পাবেন ঘরের স্বাদ। এখানে আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত, মুগ ডাল, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, ভেটকি মাছের ঝাল, মাটনের লাল ঝোল, চাটনি, পাঁপড়। রান্নাগুলি প্রত্যেকটিই ছিল খুবই উপাদেয় এবং পরিবেশনায় ছিল আন্তরিকতার ছোঁয়া, এবং খাবারের দাম ছিল খুবই রিজনেবল। আপনারা যারা 2-1 দিনের জন্য কৈখালী যাবেন তারা এই রিসর্টে নিশ্চিন্তে উঠতে পারেন। বুকিংয়ের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। আশা করি নিরাশ হবেন না।